আসসালামাইকুম, আমার নাম তোফায়েল আহমেদ বন্ধন। আমি শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমির সপ্তম শ্রেণী ক শাখার একজন শিক্ষার্থী। আজকে আমি এবং আমার সহপাঠীরা মিলে একটি প্রজেক্ট তৈরি করেছি। সেই প্রজেক্টটির নাম হলো সৌরচুল্লি। আমাদের শ্রদ্ধেয় স্যার মোহাম্মদ নূর হোসেনুজ্জামান লাল মিয়া, উনার সাহায্যে এবং উনার সার্বিক সহযোগিতায় আমরা সুন্দর করে এই প্রজেক্টটি তৈরি করতে পেরেছি। আমি খুবই অভিভূত যে আমি প্রজেক্টটি সুন্দর করে তৈরি করতে পেরেছি। এখন আমি এই প্রজেক্টটির বর্ণনা দিব। আসলে এটি যেহেতু একটি সত্যিকারের সৌরচুল্লি নয়, শুধুমাত্র একটি মডেল, তাই আমি এটি একটি বাক্স দিয়ে বানিয়েছি। বিজ্ঞান এবং প্রযুক্তির এতই উন্নতি হয়েছে যে আমরা চাইলে এই বর্তমান সময়ে জ্বালানি সাশ্রয় করে এই সৌরচুল্লির মাধ্যমে যে কোনো রান্না করতে পারি। তাহলে আমি এখন এটির বর্ণনা দিচ্ছি। আসলে সৌরচুল্লি মূলত একটি বাক্স, মানে যে উপকরণ লাগবে, একটি বাক্স, একটি মানে কিছু অ্যালুমিনিয়ামের ফ্রেম এবং একটি অ্যালুমিনিয়ামের বাটি। এই আমরা প্রথমে আর একটু কাঁচ অথবা স্বচ্ছ পলিথিন, আমরা প্রথমে যেটা করব সেটি হলো আমাদের একটি বাক্সের মধ্যে অ্যালুমিনিয়ামের ফ্রেম চারিপাশ দিয়ে ভালোভাবে লাগিয়ে দিতে হবে। আমরা সবাই জানি যে ধাতু তাপ সুপরিবাহী, অর্থাৎ ধাতু যে কোনো তাপকে শোষণ করতে পারে। এজন্য আমরা অ্যালুমিনিয়ামের ফ্রেম লাগিয়েছি। এখানে যদি আমরা অন্য কিছু লাগাতাম তাহলে সেটা কিন্তু তাড়াতাড়ি শোষণ করতো না। এবং আমরা এখানে একটা অ্যালুমিনিয়ামের, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটা অ্যালুমিনিয়ামের বাটি দিয়েছি, কারণ আমরা জানি যে অ্যালুমিনিয়ামের বাটি ছাড়া রান্না হবে না। আর যদি অন্যান্য দেই তাহলে রান্না হবে ঠিকই, কিন্তু এটা অনেক সময় লাগবে। তাই আমরা যদি তাড়াতাড়ি করে রান্না করতে চাই তাহলে আমাদের কি লাগবে, এই অ্যালুমিনিয়ামের বাটিটা লাগবে। তাহলে এখন আপনাদের সবার একটা প্রশ্ন হতে পারে যে আচ্ছা, আমি সৌরচুল্লিটা বানালাম কিন্তু এটা কাজ করবে কিভাবে। এটাও আমি আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। আমাদের সৌরচুল্লিটা যেভাবে কাজ করবে সেটি হলো, প্রথমে এখানে আমরা একটি আয়না লাগালাম। সূর্য থেকে যখন সরাসরি তাপটা আসবে তখন সে তাপটি, অর্থাৎ চিকন রশ্মি, অর্থাৎ যে তাপটা আসে সেটা চিকন রশ্মির মাধ্যমে তাপ এই কাচের ভিতরে প্রবেশ করবে। এই কাচের ভিতরে প্রবেশ করার পর সেটা বিকিরিত, মানে অর্থাৎ বিকিরণ অর্থাৎ পরিসরণ হয়ে এই চারিপাশে ছড়িয়ে যাবে। তখন তাপের তরঙ্গের দৈর্ঘ্যটা বেড়ে যাবে বলে রশ্মি ঠিকই কাছ থেকে বাইরে বের হয়ে যাবে, কিন্তু তাপটা বাইরে বেরোতে পারবে না। এজন্য যতই আমাদের এই আয়না থেকে কাচের ভিতরে রিফ্লেকশন যাবে ততক্ষণই আমাদের এই সৌরচুল্লিতে রান্না হতে থাকবে। আমরা সবাই জানি আয়না হলো একটি প্রতিবিম্ব, এর জন্য আয়না দিলে বেশি ভালো হয়। এবং কাঁচ, আমরা জানি কাঁচ এমন একটি জিনিস যা তাপকে শোষণ করে কিন্তু তাপটা পরিবহন করতে পারে না, কিন্তু রশ্মি বেরোতে পারে এবং রশ্মি প্রবেশ করতে পারে, যেটাকে আমরা বলতে পারি গ্রিন হাউস ইফেক্ট বা CO2। এই ছিল আমার সৌরচুল্লি বানানোর উপকরণ। এভাবে আপনারা সুন্দর করে, সোজা করে এবং বিনা পরিশ্রমেই আপনারা রান্না করতে পারবেন। কিন্তু হ্যাঁ, আরেকটি বিষয় আপনাকে লক্ষ্য করতে হবে, যদি তীব্র গরমে এটা অনেক ক্ষেত্রে তাড়াতাড়িও রান্না হতে পারে, আবার অনেক ক্ষেত্রে একটু দেরিতেও রান্না হতে পারে। আপনারা সবসময় খেয়াল রাখবেন, যদি তীব্র গরমেই যদি রান্না হয়ে যায় তাহলে তো আপনারা 10 মিনিটে রান্না হয়ে যাবে। আর যদি রোদ্রের তাপ অর্থাৎ সূর্যের আলোর তাপটা যদি একটু কম থাকে তাহলে একটু দেরিতে রান্না হতে পারে। এই হলো সৌরচুল্লির মডেল। আমরা চারজন মিলে, আমরা 4 সহপাঠী মিলে এই সৌরচুল্লি মডেলটি তৈরি করেছি। আমাদের চারজনের পরিচয় প্রথম থেকে দাও। আমার নাম মোহাম্মদ সৌজাদ আরিফিন সরব। আমি শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমির সপ্তম শ্রেণীর একজন শিক্ষার্থী। আমার নাম মুতাসিম ফুয়াদ। আমি শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমির সপ্তম শ্রেণীর একজন শিক্ষার্থী। তুমি প্রজেক্ট তৈরি করছো, তোমরা চারজনে চারটা। আমার রোল এক। আর আমি তোফায়েল আহমেদ বন্ধন। আমার পরিচয় তো আপনারা শুরুতেই দেখেছিলেন। আমি সপ্তম শ্রেণীর একজন শিক্ষার্থী ক শাখার। আমিও এই প্রজেক্টটি তৈরি করেছি। আমার নাম সাইফ আহমেদ সীমান্ত। আমি সপ্তম শ্রেণীর একজন শিক্ষার্থী। আমি এই প্রজেক্টটি তৈরি করেছি। তুমি যে প্রজেক্টটা তৈরি করছো সেটা একটু উপরে উঠায় দেখাও। আচ্ছা ঠিক আছে, রাখো তোমারটা। তারপরে তোমারটা স্যার আমারটা খুব সুন্দর হয়েছে। এখন তোমারটা উঠাও, তোমারটা উঠাও। উঠাও নাহলে ভুলে যাচ্ছে। আরো উপরে উঠাও, আরো উপরে উঠাও। এই তোমার তৈরি প্রজেক্ট সৌরচুল্লি। আমরা সৌরচুল্লি বাস্তবে, বুঝছো, যে একেবারে বাস্তব রূপ দিব। এখানে রান্না হবে সৌরচুল্লিতে, শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি মাঠ। এরপরে তোমাদের এখন এটা আমরা মডেল দেখছি, আমরা স্যার এখন এখানে সৌরচুল্লি তুমি অনেক সুন্দর একটা সৌরচুল্লি বানিয়েছো। এখন কথা হচ্ছে যে এটা আমরা সত্যিকার ভাবেই যে চুল্লিতে, সৌরচুল্লিতে রান্না হবে শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমির মাঠে যেদিন প্রখর রোদ থাকবে, এখন এইরকম চুলা বানানো সম্ভব?
জি অবশ্যই সম্ভব, আমরা চাইলে এরকম সত্যিকারের চুলা আমরা বানাতে পারবো এবং রান্না করে এবং রান্না করে খাওয়াতে পারবে কিনা? জি অবশ্যই আমরা খাওয়াতে পারবো ইনশাল্লাহ। তাহলে আমরা এটা আশা রাখি যে পরবর্তীতে ষোড়চল্লিতে আমাদের শেরপুর ভিক্টোরিয়া একাডেমির মাঠে রান্না হবে এবং সেটা সেটা তৈরি করবে সপ্তম শ্রেণীর ক শাখার শিক্ষার্থীরা সবাই মিলে। জি স্যার। প্রভাতী স্যার। ঠিক আছে, তোমরা কি রাজি আছো তো? জি স্যার রাজি আছি। কিছু রান্না করে দেখাবে? জি স্যার ইনশাল্লাহ দেখাবো। আচ্ছা, তোমাদের সবাইকে ধন্যবাদ। এখন তোমরা প্রজেক্ট আরো দেখো, তোমাদের মনে এখন কিছু প্রশ্ন থাকলে যারা প্রজেক্ট তৈরি করছে তাদেরকে প্রশ্ন করো। হ্যাঁ, কে কে প্রশ্ন করো? কারো কি প্রশ্ন আছে আপনাদের মধ্যে? প্রশ্ন থাকলে, তোমাদের মনের মধ্যে প্রশ্ন থাকলে, এই যে দেখো ষোলচল্লি, অনেকে কিন্তু ষোলচল্লি দেখো, ষোলচল্লিতে শুনেছিলাম ব্যবহার করেছো। মডেল দেখতেছো, মডেল। তারপরে এটা শুধুমাত্র মডেল, এটা সত্যিকারের না। এখন শুনো, তোমাদের মনে প্রশ্ন থাকলে প্রশ্ন করো। না সত্যিকারের কার্ডবোর্ডের। আসলে আমাদের এক ছোট ভাই প্রশ্ন করেছেন যে এই বাক্সের মধ্যে রান্না হবে কিনা। আসলে এটা যেহেতু একটি কাজ মানে একটি প্রজেক্ট, এর জন্য আমরা শুধুমাত্র শো আপ করার জন্য আমরা এটা বানিয়েছি। বাস্তবে এটা বানানো সম্ভব, বাস্তবে বানানোর জন্য আমাদের কার্ডবোর্ড অথবা হার্ডবোর্ডের ব্যবহার করতে হবে। কেননা আমরা যদি প্রখর রোদের মধ্যে বানাই তাহলে বাক্সটি পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, যেহেতু এটা নরম বাক্স এজন্য। আর যদি আমরা হার্ডবোর্ড বা কার্ডবোর্ড দেই তাহলে সেটা কাঠের থাকবে, শক্ত থাকবে, সেটা মানে তাপের মধ্যে টিকে থাকবে, মানে অতিরিক্ত তাপের মধ্যে টিকে থাকবে, তখন সেটা আমাদের ভালোভাবে রান্না হবে। ধন্যবাদ তোমাকে। তোমাদের আরো কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করো। এখন এখানে মনে করো 4 জন শিক্ষার্থী ষোলচল্লির মডেল তৈরি করছে এবং তারা বাস্তবে এই চুলাটি বানিয়ে তোমাদেরকে রান্না করে খাওয়াতে পারে, এই সাহসও তাদের আছে। জি স্যার ইনশাল্লাহ। তারা ষোলচল্লি বানাবে, যেদিন প্রখর রোদ থাকবে সেদিন ষোলচল্লিতে রান্না হবে, তোমরা খাবা ইনশাল্লাহ। কথা বুঝতে পারছো? তারা কিন্তু, তোমরা কি মানে পারবে কিনা বলো? জি স্যার পারবো। পারবে। এখন তোমাদের মনে কি আরো কারো প্রশ্ন আছে? আছে প্রশ্ন? প্রশ্ন নাই। তাহলে তো আমরা এই 4 জন মনে করো যে প্রজেক্ট নির্মাতা, তাদেরকে আমরা হাততালি দিয়ে ধন্যবাদ দিই। ধন্যবাদ তোমাদেরকে। তোমরা তোমাদের প্রজেক্ট নিয়ে ক্লাসে চলে যাও বা এখানে তোমরা আরো কিছুক্ষণ থাকতেও পারো, আরো প্রশ্ন করতে উত্তর দিবা। তোমরা এখানে আরো 5-7 মিনিট থাকতে পারো, অথবা তোমরা চলেও যেতে পারো। তোমরা কি থাকবে কিছুক্ষণ? স্যার এখন যেহেতু কারো প্রশ্ন নেই তাহলে স্যার আমাদের চলে গেলেই ভালো হয়। তাহলে তোমরা ক্লাসে চলে যাও। জি স্যার। ধন্যবাদ তোমাদের সবাই।